হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার পেছনে লেখাটা দেখে বুঝতে পারছো যে কোন বিষয়টার ওপর আজকে আমরা আলোচনা করব। আজকে বেশ কয়েকটা বিষয়ের ওপর আলোচনা করব। এক নম্বর আমরা আলোচনা করব কোচিং ভার্সেস সেলফ স্টাডি, এটার উপর আলোচনা করব। 2 নম্বর আলোচনা করব WBCS 2024কে নিয়ে, ঠিক আছে। 3 নম্বর আলোচনা করব WBCS এর রোড ম্যাপ কেমন হওয়া দরকার। 4 নম্বর আমরা আলোচনা করব WBCS এর স্ট্র্যাটেজি। তাহলে বুঝতেই পারছো একটা জায়গার মধ্যে আমরা বেশ কিছু জিনিস কিন্তু আলোচনা করছি। বেশিক্ষণ টাইম নেব না, খুব অল্প সামান্য বিষয় নিয়ে আলোচনা, সেই বিষয় নিয়ে করব। প্রথম প্রশ্ন, কোচিং ভার্সেস সেলফ স্টাডি। ক্লিয়ার আমাদের আলোচনা। সেলফ স্টাডি, কোচিং ভার্সেস সেলফ স্টাডি। দেখো, যদি তুমি হার্ডওয়ার্ক করতে পারো তাহলে খুব ভালো। দুনিয়াতে কোনো কোচিং আবিষ্কার হয়নি যে তোমাকে বলবে যে ভাই এইটা পড়লে এইটাই পরীক্ষায় আসবে। কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে ভাই এইটাই পড়তে হবে। তো সেলফ স্টাডির ওপর কিছু হয় না, সেলফ স্টাডির ওপর কিছু হয় না, কিচ্ছু হয় না, কোনো কিছু হতে পারে না, কারণ পড়াটা তোমাকে করতে হবে। এবার বলবো স্যার কিভাবে পড়বো। ধরো যারা কোচিংয়ে পড়ো, যারা কোচিংয়ে পড়ো তাদের পড়াটা কেমন হবে, যারা সেলফ স্টাডি করছো তাদের পড়াটা কেমন হবে, দুজনেরই পড়া আমি বলে দিই। যারা কোচিংয়ে আছো, ঠিক আছে, যারা কোচিংয়ে আছো তাদের উদ্দেশ্যে বলি, আজকে কোচিংয়ে ক্লাস করলে ক্লিয়ার, তুমি নিজেই জানবে যে আগামীকাল কোন টপিকের ওপর স্যার লেকচার দেবেন। ক্লিয়ার, আগামীকাল কোন টপিকের ওপর স্যার লেকচার দেবেন তুমি নিজে জানতে পারবে, ঠিক আছে। আর যদি জানতে না পারো স্যারকে জিজ্ঞেস করো স্যার আগামীকাল কোন টপিক পড়াবেন। স্যার বা ম্যাডাম ওনারা বলে দেবেন যে আগামীকাল অমুক টপিক পড়াবো। সেই টপিকটা সর্বপ্রথম, যারা কোচিংয়ে পড়ো, সর্বপ্রথম তোমার যে কাজটা, তোমার যে করণীয়টা, সেই টপিকটা আগে থেকে বাড়িতে বই পড়ে নাও, বই পড়ে নাও। স্যার তো বোঝাবেন, একটা বই পড়ে একটা ওভারভিউ মাথার মধ্যে গেঁথে নাও। অনেক কঠিন লাগছে, বুঝতে পারছে না, জাস্ট বাংলা পড়তে কি অসুবিধা, বাংলায় লেখা থাকলে সব বুঝতে না পারলে একটু তো বুঝতে পারবে, একটু তো বুঝতে পারবে। তাহলে মাথায় রাখার চেষ্টা করো যে আমাদের যে কাজটা করণীয় বা যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে কোচিংয়ে কোন ক্লাসটা হবে আগের দিন সেই বইটা বা সেই টপিকটা আমাকে পড়ে যেতে হবে। যখন সেই টপিক, তোমার কাছে ওই টপিকটা অজানা, যখন তুমি ওই টপিকটা পড়ে যাবে, ঠিক আছে, বেশ কিছু জায়গা, বেশ কিছু পয়েন্ট বই থেকে তোমার কিন্তু মনে হবে যে আমি এগুলো জানি না। ওই পয়েন্টগুলো বা ওই লাইনগুলো খাতার মধ্যে লিখে রাখো, ওই পয়েন্টগুলো লিখে রাখো। ক্লিয়ার, লিখে রাখো, লিখতে হয় পয়েন্টগুলো। এবার পরের দিন যখন তুমি কোচিংয়ে গেলে, স্যার বা ম্যাডাম যিনি থাকুক না কেন তোমাকে কোচিংয়ে পড়ানোর জন্য এসেছে, প্রথমত শোনো, শোনো তুমি যে টপিকগুলো বা যে পয়েন্টগুলো তুমি বাড়িতে বুঝতে পারোনি, স্যার বা ম্যাডাম ওই টপিকটাকে বা ওই লাইনটাকে বা ওই কন্টেন্টটাকে বা ওই পয়েন্টটাকে কীভাবে এক্সপ্লেন করছেন, কীভাবে এক্সপ্লেন করছেন। তাহলে বাড়িতে যে কন্টেন্টটা তোমার মাথার মধ্যে ঢোকেনি সেই কন্টেন্টটা ওখানে ধরার চেষ্টা করো। যদি স্যার বা ম্যাডাম ওই কন্টেন্টটা স্কিপ করে যান বা ওই জায়গাটা বাদ দিয়ে চলে যান বা ওই জায়গাটা বোঝালো তবুও তুমি বুঝতে পারলে না, তাহলে তুমি স্যার বা ম্যাডাম যিনি থাকবেন ওনাকে বলো যে স্যার আমাকে এই জায়গাটা একটু বলে দেবেন। বাস তার থেকেও ভালো ব্যাপার হয় যদি ওই টপিকটা পড়ানোর পর স্যার বা ম্যাডাম কিছু বলো যে আমাকে এই জায়গাগুলো আমি একটু আটকে গেছি, স্যার এই জিনিসটা কি ওই জিনিসটা কি একটু বলে দেন, স্যার বা ম্যাডাম যিনি থাকেন বলে দেবে। কারণ আমরা যারা আছি আমরা চাই আমাদেরকে লোকে কোশ্চেন করুক, আমাদেরকে স্টুডেন্টরা কোশ্চেন করুক, কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে কোশ্চেন করে না। আমার এটাই আক্ষেপ, এটাই আক্ষেপ যে আমাদের কোশ্চেন করে না। তাহলে তুমি যখন এই জিনিসটা করলে
দেখো তোমার বাড়িতে পড়া এবং কোচিং এ বা স্যার ম্যাডামের কাছে পড়া দুটোর মধ্যে একটা জায়গা হয়ে গিয়ে বাড়িতে এসে সুন্দর করে একটা ফ্রেশ নোট বানিয়ে নাও। ফ্রেশ নোট বানিয়ে নাও। এই নোটটা কিন্তু হবে তোমার, নোটটা হবে তোমার। কোচিং এ নোট দিয়ে দিল, এই নোট নিয়ে লাভ না, ওটা তো ওদের লেখা বা যে নোটটা বানিয়েছেন ওটা ওনার কনসেপ্ট। আমি বলতে চাইছি তোমার কনসেপ্টটা কোথায়, তাহলে তুমি কি বুঝলে? ওটা তো ওনারা বুঝেছেন, বুঝে নিজের মতো লিখেছেন, তোমার লেখাটা কোথায়? তোমাকে কিন্তু নোট বানাতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু তোমরা যারা কোচিং এ পড়ো তাদের একটা প্লাস পয়েন্ট। এবার আসি যারা সেলফ স্টাডি করো। স্টাডি, স্যার আমার কাছে টাকা পয়সা নেই, কোচিং এ ভর্তি হওয়ার মতো জায়গা নেই। আরে ভাই, ভগবানকে ধন্যবাদ জানাও যে আমাকে গরিব করে জন্মগ্রহণ করে পাঠিয়েছে। ধন্যবাদ জানাও যে তুমি চাকরি পেয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আম্বানি আদানি ছেলেরা কি চাকরি করতে যাবে? ওদের যা আছে ওই টাকা দিয়ে ওরা আরো বড় লোক হবে, ওই টাকা দিয়ে আরো বড় লোক হবে। কিন্তু ভগবান তোমাকে একটা সুযোগ দিয়েছে গরিব হয়েও তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, বাবা মায়ের স্বপ্নকে পূরণ করার জন্য। যেদিন সিলেকশন লেটারটা আসবে, বাবা মা তুমি আনন্দের কান্না চোখ দিয়ে জল চলে আসবে। ভগবানকে ধন্যবাদ জানাও। যারা সেলফ স্টাডি করছো তাদের সর্বপ্রথম আমি যে কাজটা করতে বলবো এবং সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, প্রথমত কোনো দাদা দিদির কাছে গাইডেন্স নাও। অবজার্ভ করো এই দাদা বা এই দিদিটার কাছে এই অমুক টপিকটা নিয়ে গেলে বা অমুক সাবজেক্টটা নিয়ে গেলে আমার হেল্প হবে। ক্লিয়ার? সম্পর্ক বানাও। মানুষের সাথে সম্পর্ক বানাতে অসুবিধা নেই, সেই সম্পর্কতে বিশ্বাসঘাতকতা এলো না তাহলেই হবে। ঠিক আছে? ওই দাদা বা দিদির কাছে যাও, দাদা আমার এই টপিকটা একটু বুঝিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার কাছে কোনো দাদা বা দিদি এনাদের কাছে যাও, গিয়ে টপিকটা বুঝে এসো। আমি আগেই বলবো, কোচিং এর মতো বাড়িতে আগে টপিকটা পড়ো, তারপরে কোনো দাদা দিদির কাছে যাও, টপিকটা বুঝে এসো। দেখো দুটো বোঝার মধ্যে অনেকটা কাজ হয়ে যাবে, তোমার হয়ে যাবে। স্যার আমি তো গ্রামে থাকি, আমার এরিয়াতে WBCS নিয়ে পড়ার মতো কেউ নেই। দরকার নেই, ভগবান তোমাকে আবার সুযোগ দিয়েছে এখানে। ইউটিউবে যাও, দেখো ওই টপিকটার নাম করে সার্চ করো, নাম টেক্সট করে সার্চ করো, দেখো হাজার হাজার লেকচার বেরিয়ে আসবে। এবার ডিসিশনটা নিতে হবে তোমাকে। এই জায়গাটা একটা গন্ডগোল হয়, কোন লেকচারটা শুনবো কোন লেকচারটা শুনবো না। ঠিক আছে? ইউটিউবে তো প্রচুর আছে, এবার ডিসিশন নিতে হবে তোমাকে। ওখান থেকে প্রথমে নিজের টপিকটা পড়ো, ওখান থেকে গাইডেন্স নাও। আমাদের চ্যানেল আড্ডা 24/7 WBCS টপার। আমি তো বলি ইতিহাসে আমি যা পড়িয়ে দিয়েছি যথেষ্ট লাগবে না তো, যথেষ্ট পড়িয়ে দেওয়া হয়েছে। যাও না ওই টপিকগুলো দেখে নাও। জিওগ্রাফি সোমা ম্যামে আছে, রিজনিং আছে, ম্যাথ আছে, ইংলিশ আছে, দেখে নাও কে বর্ণন করেছে তোমাকে। তোমার শুধু চেষ্টাটা চাই। ভগবান তোমার সামনে রাস্তা অনেকগুলো খোলা রেখেছে, কিন্তু তুমি বুঝতে পারছো না কোন রাস্তাতে তুমি যাবে। কারণটা কি? তুমি বোকা। বোকা কেন? তুমি তোমার মাইন্ডটাকে অ্যাডজাস্ট করতে পারছো না, আর মাইন্ডটাকে স্মার্ট স্ট্র্যাটেজির সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছো না, অতএব তুমি বোকা। বুঝতে পারলে বিষয়টা? ওকে, তাহলে এখানে তুমি গাইডেন্স নাও। হলো? তাহলে কোচিং ভার্সেস সেলফ স্টাডি দুটোর মধ্যে পার্থক্য গেল। সেম ভাবে নোট বানিয়ে নাও, বোঝা গেল? তাহলে প্রথম লাইনে আনসার পেলে, এবার আসছি WBCS 2024। এবার আসছে আমাদের WBCS 2024। যারা সেলফ স্টাডি করছো তাদেরও উদ্দেশ্যে, যারা কোচিং এ যাচ্ছ তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। কি কথা? সেটা হচ্ছে WBCS এ লাস্ট 3 বছরের প্রশ্ন দেখো, বিশেষ করে লাস্ট ইয়ারের প্রশ্ন দেখো। দেখেছো প্রশ্নের কিভাবে তৈরি করা হয়েছে? মানে আর ওপর বই পড়লে হবে না। যারা ভাবো যে ওপর বই পড়ে নেবো, ওয়ান লাইনার পড়বো, জিস্ট পড়বো, পরীক্ষার আগে বাজার থেকে MCQ এনে মুখস্থ করে নেব, ওভাবে হবে না রে ভাই।
ওভাবে হবে না। এইভাবে এটা যদি মাথার মধ্যে গেঁথে নাও, এইভাবে আমি করবো, তাহলে প্রত্যেকটা বছর দেখবে এক্সাম হলে যাবে আসবে যাবে আসবে। ঠিক আছে, এই ভুলটা করতে যেও না। আমি সর্বপ্রথম বলবো বই পড়ো, বই পড়ো, সর্বপ্রথম বই পড়ো। যত বেশি বেশি করে বই পড়বে তত বুদ্ধি তত খুলবে, বুদ্ধি তত খুলবে যত বেশি বেশি করে বই পড়বে। অতএব বই পড়ার গতিটাকে তুমি বাড়াও, বই পড়ার গতিটাকে তুমি বাড়াও, যত বেশি বই পড়বে বুদ্ধি তত খুলবে। ঠিক আছে, যেমন ধরুন একটা প্রশ্ন করি, রঞ্জিত সিংকে রাজা উপাধি কে দিয়েছে, এই ধরনের প্রশ্ন আর আসে না। রঞ্জিত সিংকে রাজা উপাধি কে দিয়েছে এই প্রশ্ন আর আসে না। রঞ্জিত সিং কত সালে কাশ্মীর দখল করেছে এই প্রশ্নটা আসে। দুটো প্রশ্নের মধ্যে পার্থক্য দেখো। যে সমস্ত এমসিকিউ বইগুলো তোমরা পড়বে ওখানে লেখা থাকবে রঞ্জিত সিং এর রাজা উপাধি অমুক জন দিয়েছে, কিন্তু রঞ্জিত সিং কাশ্মীর কত সালে দখল করেছে এটা হচ্ছে ভেতরকার প্রশ্ন, ভেতরকার প্রশ্ন। তাহলে দুটো প্রশ্নের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ, দুটো প্রশ্নের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? আমি আরেকটা এক্সাম্পল দিই, যেহেতু ইতিহাসে আমি লোক, ইতিহাস থেকে আরেকটা এক্সাম্পল দিই শোনো। ইতিহাসের আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন কে করেছে সবাই জানে, এটা এমসিকিউ বইয়ে লেখা থাকবে, ওয়ান লাইনার বইও লেখা থাকবে। কিন্তু অসহযোগ আন্দোলনকে সার্থক করার জন্য ফিল্ডে কাকে নামানো হয়েছিল, গান্ধীজি ফিল্ডে কাকে নামিয়েছে, নিজের সামনে না আসে ফিল্ডে কাকে নামিয়েছে, স্বামী সরদানন্দকে। এটা হচ্ছে ভেতরকার প্রশ্ন। অতএব এই ধরনের প্রশ্নগুলো থেকে কিন্তু খুব সাবধান, আর এই সাবধান তখনই হবে যখন তুমি বই পড়বে না। অতএব বই পড়লে সাবধান কি, যা আসো করে নেবো। আমি তো রাত্রি 8টায় প্রত্যেকটা দিন এই চ্যানেলে আসছি, এই চ্যানেলে আসছি প্রত্যেকটা দিন রাত্রি 8টায়, প্রত্যেকটা দিন রাত্রি 8টায় সুন্দর সুন্দর এমসিকিউ নিয়ে। ঠিক আছে, তাহলে এই উত্তরটা পেয়ে গেলে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে রোড ম্যাপ। ডাব্লিউবিসিএস এর রোড ম্যাপ কি করব মাথায় রাখার চেষ্টা করো। রোড ম্যাপ যদি করতে হয় আমাকে, তাহলে খুব ভালো করে দেখো। রোড ম্যাপ, রোড ম্যাপ কি হবে ভাই? রাস্তা তো সোজাই থাকে, রাস্তা সোজাই থাকে। একটা লিমিটেড স্পিডে যদি আমি গাড়িটা নিয়ে যাই তাহলে তেল বেশি খাই না, কিন্তু যখন স্পিড বাড়াবো কমাবো, ক্লাচ চেঞ্জ করব, হ্যাঁ গিয়ার বারবার চেঞ্জ করবো, ক্লাচে বারবার পা দেবো, তাহলে তেল তো খাবেই, তেল তো বেশি খাবেই। হ্যাঁ, কিন্তু ডাব্লিউবিসিএস তেমনই হয়ে গেছে, সোজা রাস্তায় আর যাচ্ছে না। ওই যে বললাম রঞ্জিত সিংকে রাজা উপাধি কে দেয় এই প্রশ্ন আর করছে না, রঞ্জিত সিং কত সালে কাশ্মীর দখল করেছে এই প্রশ্ন করছে। অতএব রাস্তা কিন্তু আর সোজা নয়, রাস্তা এদিকে 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 এদিকে। তোমাকে প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হবে যে আমি যে টপিকটা পড়ছি সম্পূর্ণ পড়ছি তো, এই বইয়ে তো অল্প লেখা আছে, আর একটা বই নিয়ে দেখি, আরেকটা বই নিয়ে দেখি। দ্যাট মিনস রেফারেন্স কপি পড়ো, রেফারেন্স কপি পড়ো। একজন ডাব্লিউবিসিএস অফিসারকে জিজ্ঞেস করো, স্যার আপনি কতগুলো বই পড়তেন, কতগুলো বই রেফারেন্সে পড়তেন, একবার জিজ্ঞেস করো তো। এইটা হবে তোমার রোড ম্যাপ। রোড ম্যাপ মানে লোকে অনেক কিছু হুজুম বুজুম অনেক কিছু বোঝাবে না, এটা রোড ম্যাপ না। রোড ম্যাপ সিধা একটা রাস্তা আমার সোজা নয়, রঞ্জিত সিংকে রাজা উপাধি কে দিয়েছে এই প্রশ্ন আর আসবে না। পিএসসি চেঞ্জ, কাশ্মীর কত সালে দখল করেছে, এইটা হচ্ছে রোড ম্যাপ। রাস্তা তোমাকে বের করতে হবে, যেমনই প্রশ্ন আসুক না কেন। ওই সাবজেক্টটা থেকে আমি 2-3টে রেফারেন্স কপি পড়েছি, যেমনই আসুক না কেন আমি করে দেবো। যেমনই প্রশ্ন আসুক না কেন আমি রেডি আছি ফাইট করার জন্য। এইটা হবে রোড ম্যাপ, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু সব সময় মাথায় রাখবে যে রোড ম্যাপ আমার হাতে তৈরি হবে। রোড ম্যাপ তোমার কেউ তৈরি করে দিতে পারবে না, কেউ তৈরি করতে পারবে না। কিন্তু হ্যাঁ, রোড ম্যাপ তৈরি করার জন্য তোমার দুটো জিনিস খুব দরকার। একটা হচ্ছে রেড কালি পেন, আর একটা হচ্ছে ব্লু কালি পেন। ব্লু বা ব্ল্যাক যা দেবে দেবে। রেড কালি কেন? মেন পয়েন্ট গুলো গোল করে মার্ক করে রাখার জন্য। আর ব্লু কালি কেন? ওই যে পয়েন্টটা গোল করে রাখলাম মেন পয়েন্ট, ওটাকে এক্সপ্লেন করে নিজের ভাষায় লেখার জন্য।
সারা জীবন মনে থাকবে। যে লেখাটা তুমি নিজে থেকে লিখবে না, ওই লেখাটা বহু দিন মনে থাকবে। আর যে লেখাটা মুখস্থ করতে যাবে না, ওই লেখাটা 3 দিনে বেশি মাথায় টিকবে না। মিলিয়ে নিয়ে আমার কথা, ভুলও হতে পারি, এটা হচ্ছে রোড ম্যাপ। আর লাস্টে পড়ে রইল প্রিপারেশন স্ট্র্যাটেজি। প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আমি কিচ্ছু বলবো না, কারণ প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে এই চ্যানেলে শুভদীপ স্যার ভিডিও দিয়েছে, আমারও অজস্র ভিডিও আছে, দেখে নিও, লাগবে না। এই 3টে জিনিস যদি মেনটেন করতে পারো না, প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমারই হয়ে যাবে, আমি বলছি তোমাকে, ঠিক আছে? চলো, যদি মনে হয় কিছু শিখতে পারলে, ভালো লাগলো, মন থেকে বলছি কমেন্ট করে জানাবে কেমন লাগলো। লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। রহমান স্যার প্রত্যেকটা দিন রাত্রি 8টায় অসাধারণ প্রশ্ন নিয়ে আসছে, ঠিক আছে? চিন্তা নেই। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মাথায় রাখবে WBCS 2024 যেন তোমার নাম লেখা থাকে। WBCS 2024-এর সিলেকশন লেটার যেন তোমার বাড়িতে পৌঁছায়, আর সেদিন হবে তোমার জয়। সেদিন না কারোর জয় নয়, তোমার জয়, তোমার পরিবারের জয়। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। ওকে, ভালো থেকো।